শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা। মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে তবে। টাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই। অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। বেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা। মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা। মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। একটা মেয়ে মানুষ আমাদের বাসায় আসছে, তারে এত সুন্দর বইলা বইলা তারা পটানোর চেষ্টা করতেছেন না? আপনি ভাবির কাছে আমার কতটা ছোট বললেন, আপনি কি একবার বুঝতে পারছেন? সবাই মিল্লা বড় ধরনের একটা মিছিল করবা, আর মিছিলের স্লোগান কি তৈব জানো? জেলের তালা ভাঙতে হবে, ফুলবানোকে আনতে হবে। দুলুমিয়া কি কি কবে ঠিক কি মিশি মাইন্ড করবো না। আরে আমি মাইন্ড করি নাই, খালি আপনার কালোরে আগে দৌড়ালে মানে আমার সাসারে সাইজ কইরা পরে আপনারে দেখবা, আপনারে কইলাম খবর আছে, মোবাইল গিলে দৌড়। ঠিক আছে শোন, মেয়েদের মন খুব জটিল, সে যতই ব্রড মাইন্ডেড হোক না কেন, নিজের বয়ফ্রেন্ডের সাথে কোনো সুন্দরী মেয়ের চলাফেরা কোনোভাবে সহ্য করবে না। মহব্বত না থাকলে এত কষ্ট করতাম? তুই সাফ সাফ করে দে, ফুলমতিরে তুই যদি জামিন করবার না পারস, না করে দে, আমি করুম। 7 দিন আগে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়েছে। প্রথম পরিচয় ভীষণ ঝগড়া। ঝগড়ার কারণ কি? মানে একটা ছেলের সাথে দেখা হলো আর সাথে সাথে ঝগড়া বেঁধে গেল? ঝগড়ার কারণ হচ্ছে সে আমাকে ফলো করছিল। অনেকক্ষণ ধরে ফলো করার পরে আমি একসময় দাঁড়িয়ে যাই, তাকে কনফার্ম করি যে আপনি কেন আমাকে ফলো করছেন। বুঝতে পারছি। ওই ছেলে নিশ্চয়ই তোকে বলছে যে কেন আপনি কি অনেক সুন্দরী যে আমি আপনাকে ফলো করবো। এমনও বলতে পারে যে আপনি কি ঐশ্বরিয়া রায়, এ ধরনের কথা বলছে না? এক্স্যাক্টলি, একদম এই কথাটাই বলছি। আচ্ছা তুই জানলি কিভাবে? এটা জানার জন্য সায়েন্স পড়তে হবে। এটা আজকালকার ছেলেদের একটা কমন ডায়লগ। এখন বল, শেষ পর্যন্ত ছেলেটা কি করলো? কে আর করে, সে আসলে আমার পেছনে আসা একটা কারণে আমি ব্যাগ থেকে ফোন বের করার সময় আমার পার্সটা পড়ে যায়, উনি সেটা খুঁজে পান, পরে আমাকে এটা ফেরত দেওয়ার জন্যই ফলো করেন। কিন্তু আমি যে দুর্ব্যবহার করেছি, ওই দুর্ব্যবহারের জন্য সে আবার ফেরত চলে যায়। ফাইনালি তোর পার্সটা হারাই গেল, অ্যান্ড পার্সের ভেতরে অনেক দামি জিনিসপত্র ছিল। আই আন্ডারস্ট্যান্ড, বাট তুই একটা বোকামি করছিস। তোর পার্সটা নেওয়া উচিত ছিল, কারণ এই দুনিয়ার সব ছেলেরা তো একরকম না, তাই না? তোকে পার্সটা ফেরত দিতে চাচ্ছিল, ওর তো কোনো দোষ ছিল না। আচ্ছা, ওই ছেলের যে দোষ আছে এই কথাটা কি আমি একবারও তোকে বলছি? এখন তুই ওই ছেলেকে খোঁজার চেষ্টা করছিস কিন্তু পাচ্ছিস না, সে ব্যাপারে তোকে আমার হেল্প করতে হবে, তাই তো? ঠিক আছে, করবো। তবে আমি ঠিক ছেলেটাকে ফাইন্ড আউট করে দিতে পারবো কিনা সে ব্যাপারে তোকে আমি কথা দিতে পারছি না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। তোকে এগুলো কিচ্ছু করতে হবে না। ওই ছেলেকে আমি খুঁজেও পাইছি, আমার পার্সও ফেরত পাইছি। বিষয়টা হচ্ছে ছেলেটা দেখতে খুবই স্মার্ট, খুব ভালো পার্সোনালিটি, কলেজের টিচার। ওকে আমার পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করতে চাই। বিয়ে করতে ছেলে বিয়ে করবি, এত চিন্তা ভাবনা করার কি আছে? তবে হ্যাঁ, বিয়ে করার আগে একটু প্রেমও করে নিস, আর প্রেম করার আগে একটু বংশ পরিচয়, ছেলে কি করে না করে, কোথায় কি করে, মানে কেমন ছেলেটা একটু বুঝে শুনে তারপরে আই লাভ ইউ বলিস, এর আগে আই লাভ ইউ বলতিস না। এখন না এই আই লাভ ইউ বলে টলে প্রেম করার বয়স নাই। পাত্র যদি পছন্দ হয় তাহলে ডিরেক্ট বিয়ে। হ্যাঁ, বিয়ে যদি করবি, ডিসিশন ফাইনাল করে ফেলিস, তাহলে অবশ্যই তুই বিয়ে করবি। তুই বিয়েটা কর, আমি তোর বিয়েটা খাই, তারপর আমি বিয়ে করবো। কোনো কথা? পরিবানু, একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আমি শুনলাম তুমি নাকি খুব বিপদের মধ্যে আছো। আমি তো একটু বিপদের মধ্যে পড়ছি। কি বিপদ আমাকে কইয়া বলো। তোমার কইলে কি তৈব? তুমি কি আমার বিপদ উদ্ধার করতে পারবা? হোয়াই নট, কেন পারবো না? অবশ্যই উদ্ধার করতে পারি। আমি তোমার জন্য আমার জীবনটাও দিতে পারি, শুধু তুমি আমার দিকে একটু খেয়াল রাখো। তোমার দিকে খেয়াল রাখবো মানে? মানে কথাটা বুঝি নাই। তোমার দিক কোনটা কছে? মানে উত্তরে না পূর্বে না পশ্চিমে না দক্ষিণে, কোন দিকে? পরিবানু, তুমি আমার সাথে ফাইজলামি করো না তো। আমি যে কোন দিকের কথা কইতেছি, পূর্ব না পশ্চিম, সেটা তুমি ঠিকই বুঝবার পারতেছো, কিন্তু তুমি না বোঝার ভান করতেছো। ও এই কথা না, বুঝছি।
কিন্তু আমার কত হইলো তোমার মতো মতো ডাহা বেডা কত ডরাইলো হ্যাঁ সাহস তুই আমার কবের ফেরো না যে পরিমাণও আমি তোমার পছন্দ করি তোমারে ভালোবাসি আই লাভ ইউ এই সাহস নাই বেটার ঘরে বেডা তুমি পরিবার তুমি ঠিকই কথা কইছো, আমি ওইটাই কইতে চাইছিলাম। ওইটাই কোনডা হ্যাঁ ওইটাই কোনডা ওখানে তো তুমি সাহস করে আমার কবের ফেললা না শুনো তোমার একটা কথা কই এই তোমার এরকম বড় দেহ লইয়া আমার সামনে কইলে মস্তানি ওর বেড়ায় না হ্যাঁ এরকম দজা ভাঙ্গা বেড়া দা আমার কোনো কাম নাই এরকম বেড়া মানুষ আমার পছন্দ না আমার পুরুষ মানুষ অনেক সাহসী যে আমার বুক কইলে এমন চোর একটা বুক লইছে বলবো পরিবার নো আমি তোমাকে ভালোবাসি এই সাহস তোর নাই তোর মতো চেরাদা আমার হইতো না সর চোখের সামনে সর আমার সামনে করলাম ফাইজে মিশতে সর তো দাঁত দুধ বেঙ্গেল বাম সর এই পরিবানু, তুমি কার সামনে কোন কথা বলতেছো সেটা কি ভেবে বলতেছো? আমি ইচ্ছে করলে তোমাকে এক্ষুনি কাজী অফিসে নিয়ে বিয়ে করতে পারি। আবে তোর সাহস তো কম না, তুই খোকা ভাইয়ের বাগনিরে খুব প্রস্তাব দিতে ছস। আবে তোর গর্দরে তো করলেই থাকবো না বে, খালি ফুলমতি খালা যদি জেলতে বাইরে হয় ওই দাও দিয়া তোর গর্দরতে পল্লা ফালা দেবো। জিলানি ভাই তুমি তো জানো না গুলামের প্রতি এত বড় সাবাস হে কি তা হচ্ছে হে আমার ককি হে আমার বলে সুযোগ পাইলে অপহরণ হতো অপহরণ হইরা লয়ে যায় আমার কি তা করবো এই কথাটা পর্যন্ত কইছে কিরম বড় একটা অসভ্য বেটা জিলানি ভাই, এই পরিবারের কথা তুমি বিশ্বাস করো না। আমি ও কিছুই বলিনি, ও ডাহা মিথ্যা কথা বলতেছে। আমি শুধু ওরে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। তুমি বলো বিয়ের প্রস্তাব দেওয়াটা কি খারাপ কাজ? আবে বিয়ার প্রস্তাব দিয়েছিল বাইতে যাইতা আর নেলে দোকানে যাইতা, এই রাস্তাঘাটের মধ্যে মাইয়া মানুষের পেরেশানি করছো, এইটা তো বহুত খারাপ কাম করছো। একজন অবলা নারী রে তুমি অপহরণ করার চেষ্টা করছো। আমি এই মহল্লার তামাম মানুষের অক্ষণে ডাক পাঠাচ্ছি। দাও নাকি রে কারণ হচ্ছে কি রে দাও আজ না দাও আমি বদিবারে ডাকতাছি বদিবারে ডাইকাই না এই গুলামের ফুতের আমি উচিত শিক্ষা দিবাম আর নয়তো তার সারুন নাই তো তার আমি ছাড়তাম না অত সুদা কি বন্ধু, মায়ের বাসায় একলা একলা বসে দাবা খেলতে আসো? কি হইলো? তোমার লগে যারা খেলতো তারা কই? তোমারে কতদিন কইছি ব্যবহারটা একটু ভালো করো, তাইলে বন্ধু বান্ধব সবাই পাইবা। মায়ের বাড়িতে আইছো এলে কিছু কইতাছি না, শোনো আমারে জ্ঞান দিবারায়ও না, আমার বহুত বুদ্ধি আছে। আরে তোমার বুদ্ধি আছে সেটা তো আমি মানি, তবে সেই বুদ্ধি সুবুদ্ধি না, কুবুদ্ধি। জমির তুমি আমার মায়ার বাসায় আইছো, এর লেগা তোমারে আমি কিছু কয়া পারতাছি না। মাগার এই কথাটা যদি তুমি আমার বাড়িতে গিয়া কইতা তোমারে উচিত জবাব দিতাম। তোমার বাসায় আমি গেছি আর তুমি ভালো ব্যবহার করছো, এরম দিন তো আমার মনে পড়ে না। তোমার বাসায় যখনই খেলতে গেছি তুমি খেলায় যখন পারো নাই তখন গন্ডগোল করছো, খেলাটা পণ্ড কইরা দিছো। তোমার ইতিহাস তো ভালো না বন্ধু। আমার ইতিহাস বালা না হ, মাগার আপনার ইতিহাস অনেক উজ্জ্বল। হ্যাঁ, পরনারীর প্রতি আসক্তির লেগা সাইলা তোমারে মাইরও দিচ্ছে। এই তো ফালতু কথা শুরু করলা। শায়লা কোনোদিন আমারে মারছে তার একটা প্রমাণ তুমি দিতে পারবা? একটা না বন্ধু, একাধিক প্রমাণ দিয়া পড়ো। আমি না থাকলে তোমার সংসারই তো টিকতো না। সাইলা বহুদিন আমার কাছে বিচার লিয়াইছে, আমি বুঝায় শোনা আরে পাঠাইছি। মিয়া চরিত্রটা ভালো করো, বয়স তো কম অনেকটা। আমার বয়স হয়েছে আর তুমি একেবারে কচি খোকা। তুমি ফুলমতির বিয়ে করতে চাইছিলা, ফুলমতি তোমার কথায় রাজি হয় নাই, এই জন্য তার তুমি জেলে পাঠাইছো। এলাকায় তোমার মতো খারাপ লোক কেউ আছে নাকি? কি কইলা তুমি? ফুলমতিরে লয়া আমার চরিত্র লিয়া এত বড় কথা কয়া পারলা তুমি? এই কথা আমার না, এলাকার সবাই বলা বলি করতেছে তুমি ফুলমতির বিয়ে করতে চাইছিলা, সে রাজি হয় নাই বইলা তুমি তার প্রতিশোধ নিতে চাইছো। তুমি আমার চোখের সামনে তো যাও গা তো। হ্যাঁ, তুমি আমার চরিত্রে এতে কলঙ্ক দিছ। তোমার আমি আত্মীয় মাত্মীয় মানি না, যাও গা বাইরও। আপা তুমি খালুর সাথে এই জন্য কথা বলতেছো কেন? খালু আমাদের বাড়ির মেহমানি প্রথমেই বাড়িতে আসছে। আরে তোমার আব্বা মেহমানদারি ভুলে গেছে, আমি তার বন্ধু, তারপরে আত্মীয় হইলাম। এতগুলো সম্পর্ক থাকার পরও আমি তোমার বাপের কাছে সম্মান পাইলাম না। আব্বা তোমাকে একটা কথা বলি, আমি না ছোটবেলা থেকে দেখে আসতেছি যে কত মানুষ তোমার সাথে দাবা খেলার জন্য আসতো, কিন্তু তোমার এই ঝগড়াটা স্বভাবের জন্য না কেউ থাকে না, সবাই চলে যায়। জুলমত টের পাইবো যখন আমি আসুম না। বন্ধুত্ব কারে কয় সেটা তো জানে না।
তোমরা দুজন মিলে ঠান্ডা মাথায় এখন দাবা খেলো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসি। তোমার বাপের সাথে আর দাবা খেলা সম্ভব না। খেলতে বসলেই না ও ঝগড়া সৃষ্টি করে, নিজে উল্টাপাল্টা খেলবো, পরে আমারে দোষারোপ করবো। আরে ঝগড়া না করলে খেলা জমেনি। আও খালু আব্বার কথা মাইন্ড করেন না, আপনারা বসেন, আমি আসতেছি। আচ্ছা না বন্ধু, এটা ঠিক না। এই মায়ের সামনে অপমান করলে তো শরম লাগে না? আবার তো সরম লজ্জা নাইকা। ল চাল দে, হ্যাঁ সেটা দেখতেছি। চাল চল আল্লাহ। ঠিক আছে। হ সাজাই লই আবার। হ্যাঁ পরিবানু আমার কথা একটু শোনো, আমার এইবারের মতন ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার এই ধরনের কোনো কথা কমো না, বিশ্বাস করো। জিলানি ভাই তুমি একটু বুঝাই বলো না ওনারে। না 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 না, তুমি গলতি করছো, এর বিচার অহন লাগবই। পরিবানু চলো আমরা ওখানে থানায় যাবো, থানায় যায় ওর নামে মামলা ঠুকুম। ঠিক কথাই কইছো। আরে ও কোন যাম ওই ওসি বেটা আমার কইলাম পরিচিত, আমার পাশের গ্রামে যে হেই হেন বেটা বিয়া হচ্ছে, আমার খুব ভালো হয়ে চিনি। বেটা গাইরা তোর নামে যদি মামলা না দিছি গুলামের ঘরে গুলাম, তাহলে আমি পরিবারও না দেখছি। পরিবানু তুমি আমারে এত বড় শাস্তি দিও না, থানা পুলিশ করো না, কাউকে জানাও না। জিলানি ভাই তুমিও বাজারে কাউরে জানাও না, প্রয়োজনে এইটার বিনিময়ে আমি কিছু জরিমানা দিয়ে যাইতাছি, তারপরে তোমরা এমন আমার ক্ষতি করো না। আমি একটা চাকরি করি, নাহলে চাকরিটাও চলে যাইবো গা। আচ্ছা ঠিক আছে, অত এটা যখন কইতাছে একটা সুযোগ দেয়া দেখি। আমরা তো এই বেটা মতো খারাপ না। যাও, তোমার মাফ করতে একটা শর্ত আছে, আমার 10,000 টাকা দাও, তোমার মাফ করে দিই। তবে 10,000 টাকাতে যদি 10 পায়ও কম হইছে, তাইলে করে গুলার ফুটে যারা দিলাম অক্ষণ জ্যাম। যাও না যাও না, এই আমার কাছে তো 10,000 টাকা এখন নাই, আমার কাছে সব মিলে 5,000 টাকা হবে। এই 5,000 টাকা তোমার এখন করার মতো দেই। না 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 না, 10 কইছে 10ই দেওয়ার লাগবো, 5ই হইব না। আমি তাইলে যা চাকরি করি আমার সাদ্দাম স্যার, তার একটু ফোন করে দেখি, সে যদি কিছু দেয় তাহলে দিতে পারবো, না হলে মাফ করতে হবে। থাক ওই সাদা মেরন ফোন সুন্দর লাগতো না, এরকম একটা খারাপ কাম করছো, এটা আবার বেটারে জানাইবা কিবা। যাও, তোমার মাফ করলাম, আর হাফ করে দিচ্ছি। যাও, 5,000 দাও না, আপাতত 5,000 দেই, কাম চালাম। আচ্ছা আচ্ছা চালাই দাও, দে বিদায় হো চোখের সামনেতে। তোমার আমার যদি মতামত চেঞ্জ হয়ে যা, তাহলে গেলাম তানাত গেলাম না। এই যে 5,000 টাকা, 5,000 টাকা দেখো, নগদ টাকা গইনে নাও তুমি। সামনে যাও না রে, কানে হইছো। হ্যাঁ পরিবানু ঠিক আছে, তুমি মনে কিছু করো না। এই যে গুলামের ঘরে গুলাম, টিহা দা কইলাম মাপ লইছ, কথাটা মাথার মধ্যে রাখিস। আমি পরিবানু, আমার দাম কি 5,000, কাল করে পয়নি দেখে মাফ করে দিছি। নেক্সট টাইম যদি কোনো দিন আমার আশেপাশে দেখছি বিয়া দুবি তো ফরের কথা, তাহলে কথা দিবা টান্দা চিরা আমার ফাঁসে রাখতে কুত্তা আছে দে। জিলানি ভাই, পরিবানুরে যে 5,000 টাকা দিলাম, তুমি কিন্তু এটারে সাক্ষী রইলা। যাই ভাই, তুমি সাক্ষী রইলে তো? হ্যাঁ আমি সাক্ষী রইলাম। পুরো তোমার নামে যদি একটু আজে বাজে কথা বলবো, আমি গেলাম ফাটা ভাই করে হালাম। ঠিক আছে, ঠিক আছে, আমি গেলাম। এখনো খারাপ আছে। তোমার লাগবো নি? আবার জিজ্ঞাস 500 দিল না? হাতে আর পড়ছে দিয়ে দাও, অসুবিধা কি আছে? আচ্ছা ধরো, অন যাই। হ্যাঁ যাও, যাক বালাই কাপ হইছে। বহুত দিন একা একা খেলি রে, কোনো পার্টনার থাকে না। কেন তোমার ওই বিখ্যাত দাবাড়ু বৌদি সে খেলে না তোমার লগে? ওর এখন দাবা খেলানোর টাইম নেই কা, ওই এখন জনসেবা করে, জনসেবা লয়ে ব্যস্ত আছে। ও জনসেবা করে? জনসেবা করতে তো টাকা পয়সা লাগে, তুমি কি তারে টাকা পয়সা দাও? আরে না, আমার থেকে কোনো টাকা পয়সা লয় না, তো ওই যে বড় লোক কাছ থেকে চান্দা তুইলা ওর বাদে জনসেবা করে। তাই? খালি সেইটা না, টাকাগুলি ও গরিব গমইদের বিলায় দেয়। আরে রিক্সাওয়ালারা তো আরে নেতা বইলা জানে। আচ্ছা, মাগার ওই নেতায় আমার কাছ থেকে কোনো চান্দা লয় পারে না। এইটা হইছে বদির বড় অপমান। তাই নাকি? হায় 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 দুলাভাই, আন্নে মাইয়ের বাড়িতে আইছেন, এখানে আইয়া জুয়া খেলেন, মান সম্মানের কিছু রাখলেন না। শায়লা, খবরদার ফালতু কথা কইবা না। আমি তোমারে বহুত দিন কইছি, দাবা খেলা আর জুয়া খেলা এক না। বুদ্ধিমান লোকেরা দাবা খেলে, গাধারা তো এটার মর্ম বুঝবো না। দুলাভাই
তোমার সামনে যে কাতাটা বই রয়েছে হ্যাঁ তা কি এমন বুদ্ধি শুদ্ধি আছে হ্যাঁ তা দাবা খেলে কেমনি? এই তুমি বাসায় যাইতে তা বলো, আমি কিছু কই না, কিন্তু অন্যের বাসায় এসে তুমি যা তা বলবা সেটা আমি মাইনে নেবো, এটা ঠিক না। যে মানুষ ঝামেলা করে ওই আত্মীয় অনাত্মীয় বুঝে না, সুযোগ পাইলেই ঝামেলা করে। দুলাভাই তুই আর স্বামীর মাথাটা খাইছো। আচ্ছা তোমার বাবা নালে জমি রেখে গেছে, তুমি বেচ্চা বেচ্চা ভেঙ্গে ভেঙ্গে খাইতেছো, হ্যাঁ তার কি আছে? হ্যাঁ কি বুঝছে বই বই খায় বই বই খায়? কি আমি বই বই খাই না? আমি বই বই খাই? আরে ঘরে ঝাড়ু দিয়ে একদম শুরু করে রান্ধন বাড়ন সব কাজ করি, তারপরে তোমার মন পাইলাম না। আচ্ছা কত তুমি আর কত অপমান করবা? জমির এইটা তুমি কি কইলা? তুমি বাইতে বাসন মাজো, হ্যাঁ ঘর ঝাড়ু দাও, তাইলে সাইলা কি করে? তারপর বলুন কেমন আছেন? আমি একদম ঠিকঠাক। আপনার কি অবস্থা বলেন? চলে যাচ্ছে আর কি, একা একা অফিসে থাকি, বাসায় থাকি, ভালো লাগে না, তাই চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে। মন্টি নেই তাই ভাবলাম আসে আপনার সাথে একটু গল্প করে যাই। মন্টির সাথে গল্প করে আপনি মজা পান? ও তো ভালো করে গুছিয়ে কথাই বলতে পারে না। মন্টি আমার সাথে খুব ভালো গল্প করে, মাঝে মাঝে এমন এমন উদ্ভট কাহিনী বলে যেগুলো আমি জীবনে কোনোদিন শুনিনি। কেন আপনার সাথে গল্প করে না? অবশ্য মন্টির সাথে আমার বন্ডিংটা অনেক ভালো, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, তো ওর সাথে অনেক গল্প করেছি, অনেক খেলাধুলা করেছি, মারামারিও করেছি। তাই আমি ছোটবেলায় একটু হেলদি ছিলাম, একবার ওকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছিলাম। সত্যি আপনাদের বন্ধুত্বের তুলনাই হয় না, কিন্তু বড় হয়ে ফ্রেন্ডশিপটা কন্টিনিউ করেননি কেন? আসলে আমি ছোটবেলা থেকে পড়াশোনায় অনেক বেশি মনোযোগী ছিলাম। আমি পড়তাম গার্লস স্কুলে আর ও ছিল ইংলিশ মিডিয়ামে। তারপরে ও তো পড়াশোনার জন্য বাইরে চলে যায়, আর আমি যখন ডাক্তারিতে চান্স পাই আমি চিটাগং চলে গেলাম। তারপরে আর আমাদের ওরকম যোগাযোগ হয়নি। বাই দ্য ওয়ে, আমি শুনেছি আপনিও নাকি বাইরে পড়াশোনা করেছেন? হ্যাঁ, আমি লন্ডনে বড় হয়েছি, সেখানে পড়াশোনা করেছি, সেখানেই জব করতাম। আর মন্টির বাবা হচ্ছে আমার মামার খুব ক্লোজ ফ্রেন্ড। অবশ্য সেই সূত্র ধরে আমার এখানে জব করা শুরু না, এখানে আমি আরো আগে থেকে, মানে মন্টি আসার আগে থেকেই জব। আমি কিন্তু শুনেছি আপনি এই কোম্পানিটাকে বড় করেছেন। ওদের ফ্যামিলি যার সাথে কথা বলি প্রত্যেকেই আপনার প্রশংসা করতে করতে পঞ্চমুখ। মাঝে মাঝে আমার কিন্তু খুব জেলাস ফিল হয় জানেন, যে এত অল্প বয়সে একটা মানুষ এত বড় ব্যবসা কি করে সামলায়। এখানে আমার কোনো কৃতিত্ব নেই, পুরোপুরি কৃতিত্বটা আঙ্কেলের। আঙ্কেল আসলে সবকিছু করে গেছেন, শুধু আমি সবকিছু একটু সিস্টেম এনেছি, দ্যাটস ইট। এখন এভাবেই রান হচ্ছে। আঙ্কেল তো ভাবে যে আপনার কারণেই কোম্পানিটা এখন এত উন্নতি করেছে। কি রে রিমঝিম, তোর না বাসায় যাওয়ার কথা ছিল, তুই বাসায় নাকি এখানে কি করছিস? ও লুবনার সাথে বসে বসে আমার নামে বদনাম করছিস তাই না? তুমি কে তোমার নামে বদনাম করবে? তুমি কতটা সুনাম অর্জন করছো জীবন যে তোমার বদনাম হয়ে যাবে? লুবনা, তুমি মাঝে মাঝে এমন এমন কথা বলো আমার মাথায় ধরে না, আমার মাথার অ্যান্টেনাতেও ধরে না, মাথার উপর দিয়েই চলে যায়। লুবনা বলতে চাচ্ছে যেখানে অন্ধকার থাকে সেখানেই আলোর অস্তিত্ব ঘটে। মানে যার কোনো সুনাম নেই তার বদনাম কি করে করবো বলতো? বুঝতে পেরেছিস? প্লিজ ওকে এত কঠিন কথা বলবেন না, ওর মাথায় ঢোকে না। আমি তো আপনার জন্য কফির কথা বললামই না। না না, আমি কফি খেয়ে এসেছি। রিমঝিম, তোরা দুজন এক হয়ে আমাকে পাত্তা দিচ্ছিস না। আচ্ছা, তোদের দুইজনের এত খাতির কিভাবে হলো আমি তো কিছু বুঝতে পারছি না। কিভাবে হলো সেটা তোর বোঝার দরকার নেই। লুবনা, আমার মন খারাপ হলে আমি কিন্তু চলে আসবো, গল্প করব, কফি খাবো। ওকে? একদম, যখন ইচ্ছে চলে আসবেন। মন্টি, তুমি রিমঝিমকে এগিয়ে দিয়ে আসো। কেন কেন আমি ওকে এগিয়ে দিতে যাব? মানে ও কি বাচ্চা মানুষ? ওকে এগিয়ে দিতে হবে? ও একা আসছে, ও একাই যাবে, আমি কারো যাওয়ার পথের বাহন হতে পারবো না। রিমঝিম সুন্দরী একজন মেয়ে, এরকম একটা মেয়ে এভাবে রাস্তায় একা হেঁটে হেঁটে যাবে, এটা কি দেখতে ভালো দেখায়? তাছাড়া ধর যে কোনো বিপদ হয়েও যেতে পারে, তখন কি করবে? মন্টি, তুমি ওকে বাসায় এখন দিয়ে আসো। লুবনা, আমি একাই যেতে পারবো। মন্টি তো আমাকে নিজের বন্ধুই মনে করে না, যদি সত্যিকারের বন্ধু মনে করতো তাহলে ঠিকই আমাকে এগিয়ে দিয়ে আসতো। তোরা দুইটা মিলে আমার বাটে ফেলতেছিস না? এখন তো তোকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে হবে। চল, আমি পৌঁছে দিয়ে আসি, চল। গুড বয়। ফ্রেন্ডের জন্য এতটুকু দায়িত্ব জ্ঞান থাকাটা ভালো। আই নো। আসি তাহলে আজকে। ওকে, বাই বাই। আবার চলে এসো। নিশ্চয়ই। স্বামীর উপরে এত অত্যাচার আমি তো চিন্তাও করা পারতাছি না। সাইলা, তোমার বোন তো এটি করে নাই। আমি ঘরে ঢুকলে টাওয়াল লিয়া ইসা আমার কপালের গাম মুছা দিত,
আমি তো বয়া থাকছি, চা কফি যা খাইবার চাইতাম ওইটাই আইনা দিত। মাগার তুমি তো দেখি উল্টা করতেছ। দুলাভাই তুমি বুঝতে না, আমি হাতারে টাইট দিয়ে রাখছি। আর যদি হাতারে টাইট দিয়ে না রাখতাম, চোখে চোখে না রাখতাম, হাতে এতদিনে অন্য বেড়ি বিয়ে করে ঘরে তুলি লইছি, আর হাতের মধ্যে তুলি রাখছি। এর লাগে এতটা খারাপ হইতে হারানো, যতটুকু খারাপ হয়েছে নষ্ট হয়েছে তোমার কারণে হয়েছে দুলাভাই। আমি নষ্ট হই নাই, নষ্ট হয়েছে তুমি। আমার মতো সহজ সরল জামাই না পাইলে তোমার এই রাস্তায় রাস্তায় এতদিনে ভিক্ষা করতে হইতো। আল্লাহ গো, আর সারিকে ভিক্ষা দে, দ্বিতীয়বার তোমার কেউ বিয়া করতে দাও। তুমি এত বড় কথা কইলা, আরে এত বড় কথা কইছি। হ্যাঁ হ্যাঁ তার বিয়া করতাম না। হ্যাঁ তোমার চোখের সামনে দিতে বিয়া করে দেখাই দেন দুলাভাই। হ্যাঁ তারে আই তালাক দিব, আর আর বিয়ে ব্যবস্থা করেন, আই দ্বিতীয় বিয়া করে। আর আপনার যদি রাজি থাকেন আর বিয়া করতে, তাহলে না হাত তোলেন। এই তুমি কি কইলা এটি? এই কি কও এটি? তুমি খালি আমার শালি না, আমার বন্ধুর বউ বি লাগো। আমার কি মাথা খারাপ হয়েছে নি যে আমার বন্ধুর বউরে আমি বিয়া করুম? ঠিক আছে, সুযোগ আইছিল হারাই ফেললেন। আন্নের থেকে জোয়ান কমপক্ষে 20 বছরের ছোট একটা হোলারে বিয়ে করি আন্নেরাই দেখাই দিও, কেউ আটকাতে আইতো না আর বিয়া। দুলাভাই তোমার চোখ কিন্তু হইতে আছে অন্য তুই আর ভালোবাসো, আর যদি বিয়ে হয়ে যায় চোখে মরিচ লাগে কাঁদন লাগবে। শালি দুলাভাই তাইলে এইসব চলতে আছে? ওরে ভণ্ড, তুই আমার বললগে ফসিস করস? তোর সাথে দাবা খেলা তো দূরের কথা, তোর সাথে কথাই কমু না। তুই একটা বেঈমান। তুই শায়লার কথা বিশ্বাস করছস? হ্যাঁ। হ্যাঁ আবে, উইও তো আমার শালি, উই আমার লগে মস্করা করছে। হ্যাঁ, এই মস্করাটা তুই বুঝা পারলি না? আমি জিন্দিগি ভর তোর লিগা কথা কইছি, শায়লার পক্ষ লিয়া তুই একটা কথা কই নাই কা। ওর বাদে তুই আমারে সন্দেহ করলি?